ইফতারে শরবত হিসাবে চিনি অথবা চিনি জাতীয় ট্যাঙ্ক, রুয়াবজা এই ধরনের অস্বাস্থ্যকর শরবত না খেয়ে আপনারা চাইলে এই ধরনের আমাদের শরীরের জন্য উপকারী কেভিক সি প্লাস পানীয় খেতে। এখানে আপনারা ক্যালসিয়াম পাবেন, ভাইটামিন সি পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার মতো আপনার প্রোফাইলেও হয়তো এই ধরনের অনেক ভিডিও সামনে যায়, যেখানে জিম ট্রেনার সহ অনেকেই আপনাকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন। তো তাদের কথা মতো যদি আপনি এই ধরনের সাপ্লিমেন্টগুলো খাওয়া শুরু করেন, তাহলে হয়তো আপনি খুব বেশি ক্ষতির সম্মুখীন হতে পারেন। যেমন এই ভিডিওটায় এই ব্যক্তি বলছেন যে উনি এখানে ভিটামিন ক্যাভিক সি, যেটা মূলত ভিটামিন সি, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের একটা সাপ্লিমেন্ট, এটা উনি বলছেন যে লেবুর পরিবর্তে আপনি ইফতারের সময় এটি খেতে পারবেন। এখন আমরা যারা ফার্মাসিস্ট আছি, আমরা আপনাদের জন্য কেন ওষুধ তৈরি করি বা ফার্মাসিস্টরা কেন আপনাদের জন্য ওষুধ তৈরি করে? আপনার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনের জন্য তো ওষুধ তৈরি করা হয় না। যখন একটা বডিতে কোনো সমস্যা হয়, প্যাথোলজিক্যাল কন্ডিশনে, যা মানে আপনার যদি কোনো রোগ হয় শরীরে, সেই রোগটাকে কমানোর জন্য মানুষ ওষুধ তৈরি করে। তো এটা যদিও ভিটামিন সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, তারপরেও কিন্তু এটা আপনার এইভাবে লেবুর পরিবর্তে খাওয়া কখনোই যাবে না। এখন এই ক্যাভিক্সি সাপ্লিমেন্টটা মূলত অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাসিয়া, ভিটামিন ডি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং মাঝে মাঝে প্রেগনেন্সি অবস্থায় দেওয়া হয়। যদি আপনি এগুলা নর্মাল অবস্থায়, আপনার নর্মাল কোনো রোগ না থাকলে যদি খান, তাহলে কি হতে পারে? আমি সামান্য দুইটা ব্যাপার আপনাদের বলি। যে আপনি তো জানেন না যে আপনার শরীরে যে ভিটামিন সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা। ধরুন ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি নাই, কিন্তু আপনি এটা রেগুলার 30 দিন খেলেন, তখন তো আপনার শরীরে ভিটামিন সি এর পরিমাণটা বেড়ে যাবে। এখন ভিটামিন সি এর পরিমাণ বেড়ে গেলে এই ভিটামিন সি এর যে মেটাবোলাইট অক্সালেট, এই অক্সালেটটাও আপনার শরীরে বেড়ে যাবে। তখন অক্সালেট আর ওইটার সাথে যে ক্যালসিয়াম ছিল, ওই ক্যালসিয়াম মিলে একটা ক্রিস্টাল ফর্ম করবে, যেটা আপনার কিডনিতে স্টোন তৈরি করবে, মানে কিডনির পাথর তৈরি করতে পারে। তো এটা গেল ভিটামিন সি এর ব্যাপারটা। এখন আসুন ভিটামিন ডি এর ব্যাপারটা। আমরা সবাই জানি ভিটামিন ডি আমাদের শরীরে সূর্যের আলোর মাধ্যমে ন্যাচারালি সিনথেসিস হয়, মানে তৈরি হয়। এখন আপনি যদি বাইরে থেকে শরীরে এই ভিটামিন ডিটা ইনজেক্ট করা শুরু করেন নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে, তাহলে আপনার শরীরে ভিটামিন ডি সিনথেসিসের যে নেগেটিভ ফিডব্যাকটা শুরু হবে, অর্থাৎ মানে সাময়িকভাবে আপনার শরীরে ওই ভিটামিন ডি সিনথেসিসটা বন্ধ হয়ে যাবে। এবং এটা যদি আপনি কন্টিনিউ চালাতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার শরীরের যে ভিটামিন ডি সিনথেসিস, এটা নর্মাল কন্ডিশন থেকে অনেকটাই হ্যাম্পার হয়ে গেছে। তো তখন আর ন্যাচারালি কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি সিনথেসিসটা হবে না। সো এই ধরনের ভিডিও থেকে আপনারা সবাই বিরত থাকবেন। কোনো ধরনের মেডিসিন, যে কোনো মেডিসিন হোক, সেটা একটা প্যারাসিটামল মানে নাপা হোক, সেটা খাওয়ার সময়ও আপনারা একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।